আছে তাদের ব্যাপারে কথা বলবো। হামিদ সাহেব আর আমি একসাথেই রাজনীতি শুরু করছি। উনি বয়সে আমার 5 বছরের বড়, কিন্তু ছাত্রলীগ উনি আমার আগে করছে। উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ফাউন্ডার কমিটি ইন দ্য ইয়ার 1965। আরেকজন জেনারেল সেক্রেটারি, আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। এ হলো আমাদের অবস্থানটা রাজনীতি। এবং আমরা এই পলিটিক্সটা করে গেছি। উনি কইলাম তো হামিদ সাহেব সহ আমাদের বাড়ির থেকে আমরা যুদ্ধে গেছি, হামিদ সাহেবের বাড়ির থেকে না কিন্তু। তো সেই হামিদ সাহেবের সঙ্গে আমার ঘটনাটা ঘটলো 1975 সনের 15ই আগস্ট। আমি তখন যেমন এখন আওয়ামী লীগ করি না, কিন্তু আমার অনেক কথা মানুষ মনে করে এটা তো আওয়ামী লীগকে লাইভ দেওয়া হচ্ছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, কিন্তু আমি আওয়ামী লীগকেও লাইভ দিচ্ছি না, আমি ইতিহাসের সত্য কথাটা বলছি। এতে যে যা কয় কোক, আমি সারা জীবন ইতিহাসের সত্য। ওই সময় আমি পলিটিক্স করতাম না। বাকশাল করার পরে আল্লাহর কাছে তওবা করে পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম। 15ই আগস্টে যখন শিশু হত্যা, নারী হত্যা হয়েছে, আবার শপথ নিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, যে দেশে নারী হত্যা, শিশু হত্যা হয়, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি আমি করব। ওই আবার শুরু করলাম। আমি যখন রাজনীতি শুরু করলাম, আমি মুজিব বাহিনীর লিডার, আমার কাছে অস্ত্র আছে, আমি কিশোরগঞ্জের সবচেয়ে শক্তিশালী মুক্তিযোদ্ধা, আমার সাথে এক ডিস্ট্রিক্টের মোটামুটি পুলিশরা এরা কেউ পারবে না। আমি তো মনে করছি কিশোরগঞ্জ দখল করে বসে থাকবো, মুস্তাক কি করবে। সেই হামিদ সাহেব আমাকে খবর দেয় না, আসো কিশোরগঞ্জে করে আইসা। হামিদ সাহেব চক্রান্ত করিয়া আমাদের অস্ত্রগুলা ধরায় দিছে, আমাকে বিপদে ফেলছে। এবং উনি নিজে মিছিল করাইছে, মুস্তাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরপর থেকে ওনার সঙ্গে আর আমার মিল হয়নি। তখন তো শেখ হাসিনা দেশে ছিলেন না, এবং আপনাকে ওই এলাকায় যেতেও দেয় নাই। এটা তো উনি স্পিকার হওয়ার পরে। আমি যখন আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলাম 96 সনে গিয়ে আমি টেলিভিশন নিয়ে ইলেকশন করলাম, আমি পাস করলাম। আওয়ামী লীগ থেকে বের হলেন কেন? হ্যাঁ, বের হলেন কেন? আওয়ামী লীগ থেকে কেন বের হলাম, এগুলো তো অনেক কথা। আমার কাছে আমার আইকিউ তো আগেই ধরা পড়ছিল যে দিকে আওয়ামী লীগ বলেন একটু, যাতে এটা শুনে একটু বলবো। 91 সন পর্যন্ত আওয়ামী লীগ মোটামুটিভাবে শেখ হাসিনার নেতৃত্বে একটা জায়গাতে ছিল, যে বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতা বা আওয়ামী লীগাররা যে জায়গাতে আওয়ামী লীগটাকে রেখে দেওয়া গেছিল, গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মানুষের মুক্তি সংগ্রাম, এই জায়গাতে কিছুটা ছিল, সবটা ছিল না। আমরা ওখানে নড়াচড়া করতে পারতাম। কিন্তু 91 সনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অসম্ভবভাবে বিস্ময়জনকভাবে পরাজয় বরণ করলো 91 সনে, যেটা পৃথিবীর কেউ বলে নাই যে আওয়ামী লীগ ওই ইলেকশনে পরাজিত হবে, বিএনপি জিতবে। কিন্তু বিএনপি জিতে গেল। জিতে যাওয়ার পরে একটা জিনিস শেখ হাসিনা খুঁজে বাইর করলো, যে আমি আমার টাকা পয়সার কারণে বা আমার দলে যেহেতু সম্পদশালী লোক নাই, সেই কারণে আমি পরাজিত হয়েছি। এবং বিএনপি কিছু কিছু জায়গাতে এই কাজটা করছিল, নতুন নতুন লোকজনরা আনছে, সচিবরা এসে যোগদান করছে অমুক। শেখ হাসিনা কিন্তু তাদেরকে দিতে পারে নাই, কারণ শেখ হাসিনার প্রত্যেক জায়গাতে নমিনি ছিল আগের থেকে পলিটিক্যাল লোকজন। সেখান থেকে তারপরে আস্তে আস্তে উনি ওই যে বাজার অর্থনীতি, যেটার সঙ্গে আমরা সবাই বিরোধিতা করলাম, মাহমুদুর রহমান মান্না আজকেও আছে, আমি আছি, আখতারুজ্জামান আছে, সুলতান মনসুর আছে, মুকুল বোস ছিল, আমরা যারা ইয়াং যারা ছিলাম, আরও কিছু লোকজন, আবু সাইদ ছিল, আমরা সবাই বিরোধিতা করলাম। এই যে বাজার অর্থনীতির রাজনীতি গিয়ে দেখা গেল ব্রিফ কেস ওলা লোকজন আস্তে আস্তে আওয়ামী লীগে আসা শুরু করলো, আমরা পিছনে যাইতে শুরু করলাম। এবং আমাদের যে পলিটিক্সটা, আমাদের যে চিন্তা চেতনার যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা সাংঘাতিকভাবে অপমানিত, অপদস্থ হইতে শুরু করলো। এবং আমরা পিছনে সারাদিন নিচে বসে রয়েছি, আমাদের নেত্রীর সঙ্গে আমাদের দেখা হয় নাই। কিন্তু ওই 29 নম্বর মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসার গেইটে একটা লোক আসছে, তাকে জীবনে দেখিনি, হাতে একটা ব্রিফ কেস আছে, উনি এসে সোজা দোতলায় উঠে গেছে। এই পলিটিক্সটা আমি আই কান্ট টলারেট, আই কুড। 2 নম্বর হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমার চলে যাওয়ার ব্যাপারটা হলো আমি করতে পারলাম না। এই কারণে এগুলো শুনলে আবার এখন আরও শত্রু বাড়বে। তা ভোরের কাগজে যেদিন দেখলাম শেখ হাসিনা বসে আছেন, তার ডাইনে নিজামী, বামে সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমদ একসাথে আন্দোলন করবে জামাতকে সাথে নিয়ে, এজ এগেইনস্ট খালেদা জিয়া ফর কেয়ারটেকার গভর্নমেন্ট। সংসদের ভিতরে এবং বাহিরে একসাথে আন্দোলন করবে। ওয়ার্কিং কমিটির মিটিং ডাকলো, ওয়ার্কিং কমিটি মিটিংয়ে কেউ কথা বলে না। আমি তো আজকে স্পষ্টভাবে আরও বলছি,
বলতেছি, ওয়ার্কিং কমিটি মিটিংয়ে বললো তাইলে কেউ কথা বলবে না, তাইলে পাস হইল জামাত সহ, হ্যাঁ, জাতীয় পার্টি সহ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা সহ আমরা একসাথে আন্দোলন করব। আমি ওইটা দাঁড়ালাম, আমার কথা আছে। ওই কথা কইতে গিয়ে আমি এটার মারাত্মক বিরোধিতা করলাম। আমার এই বক্তৃতাটা এখনো আছে, যা আমি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমি আমার আদর্শ বিসর্জন দিয়া আমি এদের সাথে ঐক্য করব না, এদের সাথে আন্দোলন করব না। এবং সেদিন শেখ হাসিনা আমাকে বলছিল, তুমি আমার পেটের চাও, আমার দূরে খাইতে চাও, তুমি চাও না আমি পলিটিক্স করি, আমি দেখবো তুমি কিভাবে পলিটিক্স